এস আলম, বসুন্ধরা, বেক্সিমকো, সামিট, ওরিয়ন গ্রুপ সহ দেশের অন্যতম শীর্ষ 10টি ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের অভিযোগে দুদক, এনবিআর, সিআইডির সমন্বয়ে গঠন করা হয়েছে যৌথ অনুসন্ধান তদন্ত দল। যে দলটি পাচারের অর্থ দেশে ফেরাতে কাজ করবে। অ্যাটর্নি জেনারেল অফিস এই যৌথ দলকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেবে। কার্যালয় হবে বিএফআই বা বাংলাদেশ ব্যাংক। আদিত্য আরাফাতের প্রতিবেদনে দেখব বিস্তারিত। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর পাচারের অর্থ দেশে ফেরাতে মনোযোগী হয় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে গঠন হয়েছে টাস্কফোর্স। সরকার পতনের পর সন্দেহজনক লেনদেন পাওয়ায় এ পর্যন্ত প্রায় ৫৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এসব অ্যাকাউন্টে জমা আছে ১৪,৫০০ কোটি টাকা। BFIUর তথ্য বলছে, দেশের অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের পাশাপাশি সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক ব্যক্তি ছাড়াও ব্যবসায়ীদের একটি অংশের বিদেশে বিপুল সম্পদের খোঁজ পাওয়া গেছে। আর্থিক গোয়েন্দা ইউনিট BFIUর কাছে এস আলম, বেক্সিমকো গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, সামিট, ওরিয়ন গ্রুপ, নাসা, শিকদার গ্রুপ, জেমকন গ্রুপ, নাবিল গ্রুপ এবং আরামিট গ্রুপের চেয়ারম্যান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাসখানেক পরই এদের বিরুদ্ধে দুদক, সিআইডি আলাদাভাবে অনুসন্ধান শুরু করেছিল। সম্প্রতি গুরুত্ব বিবেচনা করে দুদক, সিআইডি এবং এনবিআরের সমন্বিত যৌথ অনুসন্ধান তদন্ত টিম গঠন করে দেয় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ টিমের কার্যপরিধিও ঠিক করেছে মন্ত্রণালয়। তাতে বলা হয়েছে, অ্যাটর্নি জেনারেল অফিস যৌথ দলকে আইনি সহায়তা দিবেন। তদন্তের গোপনীয়তা রক্ষা করে এই টিম পাচারের অর্থ দেশে ফেরাতে গঠিত টাস্কফোর্স এবং BFIUকে তথ্য সরবরাহ করবেন। এ যৌথ দলের কার্যালয় BFIU বা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিরাপদ স্থানে হবে। টিআইবি মনে করে, পাচারের অর্থ দেশে ফেরানো কঠিন হলেও সমন্বিত উদ্যোগে সম্ভব হতে পারে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয় এবং সেইখানেই যে পারস্পরিক আইনি সহযোগিতার বিষয়টা আছে। ওইসব দেশের এখন বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতে এক ধরনের সহমর্মিতা আছে, আমাদের আন্দোলনের প্রতি একটা শ্রদ্ধাবোধ আছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সহযোগিতার মনোভাব আছে। এই সুযোগটা নেওয়া সম্ভব, যার মাধ্যমে যে দীর্ঘ প্রক্রিয়াটাকে একটু টেলিস্কোপিং করে একটা ত্বরান্বিত করা সম্ভব হতে পারে। যৌথ তদন্ত দল গঠনের বিষয়ে তদন্ত সংশ্লিষ্ট কোনো সংস্থার দায়িত্বশীল কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। স্বাধীনতার পর থেকে কম বেশি অর্থ পাচার হয়েছে বিদেশে। অন্তর্বর্তীকালীন সরকারের শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্য বলছে, গত 15 বছরে সবচেয়ে বেশি অর্থ পাচার হয়েছে। 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে এ সময়ে। এই অর্থ দেশে ফেরানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। আদিত্য আরাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। পাচারকৃত অর্থ ফেরাতে নতুন উদ্যোগ, এই বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। আমাদের সাথে বার্তা কক্ষ থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি আদিত্য আরাফাত। আদিত্য, এখানে পাচারকৃত অর্থ উদ্ধারের গোপনীয়তা রক্ষার বিষয়টিও উঠে এসেছে, কিন্তু অন্যদিকে টিআইবি মনে করে পাচারকৃত অর্থ দেশে ফেরানো সম্ভব হলেও সমন্বিত উদ্যোগে সম্ভব হতে পারে। এখানে সমন্বিত উদ্যোগ বলতে আমরা কি বুঝবো? সমন্বিত উদ্যোগ বলতে আমি প্রথমে আপনাকে জানিয়ে রাখি, এর আগে আমরা দেখেছি অর্থ পাচারের জন্য আলাদা আলাদাভাবে তদন্ত টিমগুলো কাজ করছে। আপনি জানেন যে অর্থ পাচারের জন্য বেশ কয়েকটি টিম রয়েছে, অর্থাৎ তদন্তকারী সংস্থা আছে। দুদকের মতো করে তদন্ত করছে, এনবিআরের মতো, এবং বাংলাদেশ ব্যাংকের BFIU এবং সিআইডি, এবং তারা আলাদা আলাদাভাবে বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের বিষয়ে তদন্ত করছে। তো অন্তর্বর্তীকালীন সরকার এবার যেটি প্রায়োরিটি দিয়েছে সেটি হচ্ছে যে পাচারের অর্থ দেশে ফেরাতে কয়েকটি অগ্রাধিকার ভিত্তিতে 10টি প্রতিষ্ঠানকে তারা শনাক্ত করে এবং তাদের কাছে তথ্যের ভিত্তিতে তারা এই বেক্সিমকো, ওরিয়ন এবং সামিট, নাসা সহ এমন 10টি শীর্ষ প্রতিষ্ঠানের বিষয়ে দুর্নীতি দমন কমিশনেও তদন্ত চলছিল, এবং কি এনবিআর এবং সিআইডিতেও আলাদাভাবে এইসব বিষয়ে অনুসন্ধান তদন্ত চলছিল। তো এখানে দুর্নীতি সরকার অর্থ মন্ত্রণালয় মনে করছে যে
এই পাচারের অর্থ ফেরানোর জন্য যৌথভাবে যদি এনবিআর এবং সিআইডি এবং সহ যে 3টি প্রতিষ্ঠানের কথা বলা আমি প্রতিবেদনে দেখিয়েছি, 3টি প্রতিষ্ঠানের যদি তদন্ত টিম যদি সমন্বিতভাবে কাজ করে তাহলে এখানে ফলপ্রসূ কিছু হবে। এরই মধ্যে এই তদন্ত টিম কাজ শুরু করতে যাচ্ছে এবং তাদের এই 3 জনের, আপনি জানেন যে এই দুদকের আলাদা অফিস রয়েছে এবং কি এনবিআর এবং সিআইডিরও আলাদা আলাদা অফিস রয়েছে। তো এই তদন্ত টিমে যারা থাকবেন তাদের অফিস হবে বাংলাদেশ ব্যাংক অথবা বিএফআইইউতে এবং সেখানে তাদের কার্যালয় হবে। সেই কার্যালয় থেকে তারা অর্থ পাচারের যে 10টি প্রতিষ্ঠানের কথা, ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিষয়ে আমি বলেছি, সেই বিষয়ে এরই মধ্যে তাদের কাছে তদন্তকারী সংস্থাগুলোর কাছে কিন্তু তথ্য রয়েছে। এখন তারা নিশ্চয়ই আইনি সহায়তা এবং স্বাধীনভাবে কাজ করার বিষয়টিও কিন্তু রয়েছে আদিত্য আরাফাত, এবং সেই সাথে দলের স্বার্থে অন্তর্বর্তী সরকারের ভূমিকা কি থাকতে পারে এবং এর সাথে রাজনৈতিক দলগুলোর সহায়তার প্রয়োজন হতে পারে কিনা। এখানে আমি বলে রাখতে চাই, এখন অন্তর্বর্তী সরকার কিন্তু গুরুত্ব দিয়েছে পাচারের অর্থ দেশে ফেরানোর জন্য এবং সেই অর্থ ফেরানোর জন্য ইতিমধ্যে টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে। এই যে যৌথ তদন্ত টিম গঠন হয়েছে, সেই তদন্ত টিমের অর্থ মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র হয়েছে, যে নথি হয়েছে, সেই নথিতে বলা হয়েছে এই তদন্ত টিম অর্থ মন্ত্রণালয় যে চিঠি দিয়েছে সেখানে বলা হয়েছে তারা বিএফআইইউ, বাংলাদেশ ব্যাংকের বিএফআইইউকে তারা তাদের এই তথ্য সরবরাহ করবেন এবং তারা তাদের প্রয়োজনে এই তদন্ত টিমকে আইনিভাবে সহায়তা করবে সরকারের অ্যাটর্নি জেনারেল অফিস। আর আপনি রাজনৈতিক যে বিষয়টি বলেছেন, আসলে সব কিছুর এখন তো রাজনৈতিক সরকার নেই, অন্তর্বর্তী সরকারের আন্তরিক সদিচ্ছা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে এবং সেই সদিচ্ছার কারণে আমরা দেখতে পেয়েছি যে টাস্কফোর্সও গঠন হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এখন যে তদন্ত টিমের সমন্বিত একটি যৌথ সমন্বয় টিম গঠন হয়েছে, এটি সরকারের উদ্যোগে হয়েছে এবং এই তদন্ত টিম এরই মধ্যে আলাদাভাবে তাদের কাছে যেই অর্থ পাচারের যে তথ্যগুলো রয়েছে তারা এখন যৌথভাবে আরও শক্তিশালীভাবে আরও সমন্বিতভাবে তারা উদ্যোগ নেবে এবং যেসব জায়গায় বাংলাদেশের অর্থ রয়েছে। ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য বার্তা কক্ষ থেকে।